আসসালামু আলাইকুম। একটা ভিডিওতে কিভাবে এআই এর মাধ্যমে সাবটাইটেল তৈরি করা যায় ফিল্মোরা 13 দিয়ে, সেটাই আমরা দেখব। দেখুন, আমার এই ভিডিওতে কিন্তু কোনো সাবটাইটেল নেই। ভিডিওটা অন করতেছি। আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওতে কোনো কিন্তু সাবটাইটেল নেই। আমি এখন এই ভিডিওতে সাবটাইটেল দেবো এআই এর মাধ্যমে। এজন্য আমাদের ভিডিওটা টাইমলাইনে যে ভিডিওটা আছে সেই ভিডিওটার মধ্যে রাইট বাটন ক্লিক করতে হবে। এখান থেকে আসতে হবে এআই ট্রান্সলেশন। এখান থেকে আপনার ভাষা যদি হয়, প্রথমে ভাষাটা সিলেক্ট করতে হবে। আপনি কোন ভাষায় আপনি ভিডিওটা মেক করছেন। আমি বাংলা ভাষায় মেক করছি, বাংলা ভাষা দিয়ে দিলাম। আপনারা যে ভাষায় মেক করবেন সেই ভাষাটা দিয়ে দেবেন এবং কোন ভাষায় টার্গেট ল্যাঙ্গুয়েজ করতে চাচ্ছেন, কোন ভাষায় এটা ট্রান্সফার করতে চাচ্ছেন। ইংলিশ দিয়ে দিলাম, অন্য কোনো ভাষা এখান থেকে দেওয়া যাবে, ইংলিশ দিয়ে দিয়ে দিলাম। আপনি কি শুধু সাবটাইটেল চাচ্ছেন, অনলি ট্রান্সলেট টেক্সট, এটা দিলে শুধু সাবটাইটেল নিচে আপনি যে বলবেন তা শুধু সাবটাইটেল হবে ইংলিশে। ট্রান্সলেট ভয়েস এন্ড টেক্সট, এর মধ্যে ক্লিক করলে আপনি যে বাংলায় কথা বলছেন কথাটা ইংরেজিতে হবে এবং টেক্সটটাও সাবটাইটেলটাও ইংরেজিতে হবে। আমি চাচ্ছি অনলি ট্রান্সলেট টেক্সট, শুধু এটা, শুধু আমার টেক্সটটা সাবটাইটেল হবে। ওকে, ট্রান্সলেটে ক্লিক করতে হবে। জাস্ট একটু সময় নেবে। সাবটাইটেল হওয়ার পরে আপনাদের এটার মধ্যে সেই সাবটাইটেলের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে হবে, অথবা ফন্ট কালার চেঞ্জ করতে পারেন, বিভিন্ন ধরনের স্টাইলের ফন্ট করতে পারেন। আমাদের জাস্ট একটু সময় লাগতেছে। ওকে, আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা কেটে দেব। দেখুন, আমাদের কিন্তু একটা সাবটাইটেল হয়ে গেছে। এখন আমরা ক্লিক করে সাবটাইটেল দেখবো এটা আমাদের হয়েছে কিনা। সাবটাইটেল হয়ে গেছে। আমি যদি দেখুন, আমাদের কিন্তু সাবটাইটেল হয়ে গেছে। আমি যদি আরো যাই, আমরা এই লেখা আমাদের যে সাবটাইটেল গুলো আমরা এগুলোর মধ্যে এখন ব্যাকগ্রাউন্ড দিব। রাইট বাটন ক্লিক করতে হবে, এখান থেকে অ্যাডভান্স এডিটে ক্লিক করতে হবে। দেখুন, আমরা কিন্তু এই সাবটাইটেল গুলো অটোমেটিক এআই এর মাধ্যমে তৈরি করলাম। আমরা চাইলে এখান থেকে প্রত্যেকটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। দেখুন, আমাদের কালার কিন্তু দেখা যাচ্ছে না ঠিক মতো, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেব। আমি এটার মধ্যে ক্লিক করলাম, এখান থেকে কাস্টমাইজে যাব। কাস্টমাইজ থেকে আমি এটা ব্যাকগ্রাউন্ড করে দেবো। এখানে অপাসিটি আপনি কভার করে দিতে পারেন। এখান থেকে ডাইরেক্ট আমি ব্যাকগ্রাউন্ডে চলে যাব। ব্যাকগ্রাউন্ডটা অন করে দিলাম। ব্যাকগ্রাউন্ড দেখুন আমাদের ফুল কালার হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে অন্য কালার দিতে পারেন। আমি কালো রাখলাম। ব্যাকগ্রাউন্ড অপাসিটিটা একটু কমাই দিন যাতে আমাদের ভেতরে লেখাগুলো দেখা যায়, এরকম রাখলাম। ওকে, আপনি চাইলে অ্যানিমেশন দিতে পারেন, যেমন লেখাটা কি রকম করে আসবে এরকম দিয়ে দিলাম। ওকে, এখন সেভাবে ক্লিক করলাম। দেখুন আমাদের ওই লেখাটা কিভাবে আসে একটু দেখে নেই। আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি। ওকে, অ্যাডভান্স এডিট, এই লেখাটা এখন এখন আমি এই লেখাটা দেবো। এটার মধ্যে আমি ব্যাকগ্রাউন্ডটা অন করে দেবো। এটার মধ্যে আমি কালারটা দিলাম অন্য, এই কালার দিলাম। ওকে, অ্যানিমেশনটা দেব আবার অন্য। ওকে, এখন দেখে নেই, চলুন।
দেখুন এখন কিন্তু আমাদের আসসালামু আলাইকুম। আমি একবার দেশের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো। এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড সাবটাইটেল দিয়ে নেবেন, সাবটাইটেলের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেবেন।